রাম রাম, জয় সীতারাম, বিশ্ববাসী সবাইকে প্রণাম। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই কথাগুলো বিশেষ করে যারা আমার আমি যে কর্ম করি কবিরাজি তান্ত্রিক পথে তাদের উদ্দেশ্যে, আর যারা অনেকেই বাড়িতে গ্রাম ঘরে সব জায়গায় পাওয়া যায় যে 2-10টা পরিবার ছাড়িয়া কেউ না কেউ একজন 2-4টে জিনিস জানে, ভালো জিনিস। কেউ ধারা দেওয়া, ভয় পাওয়া, যারা ঠিক আছে, চোখ উঠলে যারা মস্কা ব্যথা, এগুলো কাজ করে তাদের উদ্দেশ্যে। আর আগামীতে যারা প্রকৃতি মন্ত্রবিদ্যা শিখে অসাধ্য সাধন করতে চাও তাদের উদ্দেশ্যে। তাই হাত জোর করে অনুরোধ, কথাগুলো একটু মন দিয়ে সবাই শুনবা। মন্ত্র, তন্ত্র, যন্ত্র, এই যে 3টে জিনিস, মন্ত্র, তন্ত্র, যন্ত্র। প্রথম আমাদের কবিরাজি লাইনে গেলে 3টের মধ্যে কোনটা, যেরকম 17 3টে গুণ আছে, কোন গুণ আগে শিখতে হবে, আগে পড়তে হবে, তারপরে কোনটায় যেতে হবে, তারপরে কোনটায় যেতে হবে। আর এই মন্ত্রের জগৎ এরকম, তন্ত্র, মন্ত্র, যন্ত্র। এবার তুমি গুণের ঘরে যাও আর মন্ত্রের ঘরে যাও। তার আগে মন্ত্রের ঘরে একটা, জ্যোতিষ ঘরে, তান্ত্রিক জগতে বা পৃথিবী জুড়ে চ্যালেঞ্জ দিয়ে বলবো আমি, যে মহাকালা জাদুর গল্প আমরা শুনি বা কিছু দেখা যায়, যেসব মুভি আছে, জগতে জাদুর মুভি আছে, ভূত প্রেতের মুভি আছে, গ্রামগড়েও হচ্ছে, টাউন শহরে হচ্ছে, দেখা যাচ্ছে। এর থেকে ভয়ঙ্কর জাদুবিদ্যাকে সেইটা আমাদের শিখতে হবে। ভয়ঙ্কর থেকে যত ভয়ঙ্কর জাদুবিদ্যা আছে, সবার আগে আমাদের শিখতে হবে কোন জাদুবিদ্যা, সেটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। জ্যোতিষ শাস্ত্রের পরে কোন আলৌকিক ঐশ্বরিক শক্তি, এখানে জ্যোতিষ শাস্ত্র এমন একটা জিনিস, ভূত ভবিষ্যৎ বর্তমান, যা আমাদের পূর্বের মুনি ঋষিরা এই বিশ্বের আমলকির দানার মতো হাতের পরে রাখে চতুর্দিক দেখতে পারত, সে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে পড়ে। জ্যোতিষ শাস্ত্র ছিল। তাই জ্যোতিষ শাস্ত্র যার জানা নাই, হস্তবিচার যার জানা নাই, সে কখনো ওই জোর জবরদস্তি সঠিক একজন তান্ত্রিক হতে পারে না। কেননা তন্ত্র, মন্ত্র, জাদু বিদ্যা, মন্ত্রের বিদ্যার মূলই হচ্ছে জ্যোতিষ। আমি কোথাও কোনো কিছু যদি গণনা না করতে পারি, রোগী তার শরীরে হাজারো যন্ত্রণা আছে, কোনো টেনশনের রোগী, তার মাইন্ডে হাজারো টেনশন আছে, সে আমার কাছে এসে কি বলবে? তার এই আঁঠুতে ব্যথা করতেছে, সেইটুকু কবে যে কোথায় আমার আঁঠুতে ব্যথা করছে, কি আমার কোমরে ব্যথা করছে, কিন্তু ব্যথাটা হচ্ছে কোন জায়গা? একটা তান্ত্রিক, কবিরাজ, সাধু, তাদের এই আমাদের শাস্ত্রীয় ভাষায় এর সামুদ্রিক মুদ্রা বলা হয়। আমাদের যে পুরাণ 18খানা পুরাণ মার্গে এর সামুদ্রিক মুদ্রা বলা হয়। গরুর পুরাণ খুলে পড়ে দেখবা, ওর মধ্যে সুন্দরভাবে কথাগুলো লিপিবদ্ধ আছে। এবার রোগী মানসিক আসুক আর শারীরিক আসুক, আমার যদি জ্যোতিষশাস্ত্র জানা থাকে, তার মানসিক অবস্থা বা রোগের অবস্থা আমি যদি জানতে পারি, তাহলে কি হবে? আমার চিকিৎসা করতে সুবিধা হবে, সুন্দর হবে। আরে শত্রু মৃত্যুর ক্ষেত্র, এই শত্রু মৃত্যুর ক্ষেত্র একই জায়গায় লাগবে আছে, দুই নাই। একটু কল আইছিল, কাটে দিলাম, তার জন্য একটু অসুবিধা হয়েছে। এইবার যেন আগে আমাদের জ্যোতিষশাস্ত্র ভালো করে অর্জন করে নিতে হবে। যখন আমি জ্যোতিষশাস্ত্র অর্থাৎ টাইম টেবিল, তিথি, নক্ষত্র, যে গ্রহ আচার বিচার আছে, আমরা যে হাত দেখে বা জ্যোতিষশাস্ত্র মতে গণনা করিয়া আমরা যে তোমার এই যে লোকের ভালো মন্দ বিচার করি বা তাদের কাবিজ কবচ, গ্রহরত্ন, পাথর মাথর দেই, ঠিক কিন্তু ওই জায়গায় আমরা কিন্তু সবকিছু তিথি নক্ষত্র বা তিথি নক্ষত্র মন্ত্র তুমি ঠিক মতো সেই সময় লগ্ন হিসাবে সেই মন্ত্রের প্রয়োগ না করতে পারবা, তাহলে সেই মন্ত্রে তোমার ফলাফল হবে না, সেই যন্ত্রে তোমার ফলাফল হবে না। আর এই তিথি নক্ষত্র যা কিছু লগ্ন, সময়, টাইম টেবিল, খ্যান, সব তুমি জ্যোতিষশাস্ত্রের বাদে গেলে তুমি অটোমেটিক তুমি আমাদের যে পঞ্জিকা আছে তার মধ্যে ঢোকা লাগবে। আর ওই জায়গার থেকে সব জিনিসগুলো তুমি যদি রিসার্চ করে নিয়ে আসতে পারো, শিখে আসতে পারো, তাইলে মন্ত্রের জগতে তোমার খুব উন্নতি হবে অল্পতে।
কেন জঙ্গলে যে আগে মুনি ঋষিরা যুগ যুগ সাধনা তপস্যা করত একটু বিদ্যা একটু শক্তি লাভের জন্য। আর বর্তমান যেটুকুনি আমি শাস্ত্র পুরাণে অত অধ্যয়ন করতে পারি, কিন্তু জগৎকে দেখে জগতের থেকে যেটুকুনি অধ্যয়ন করে নিছি আমার বিচারে বেস্ট বা জগতের কাছে কম বেশি পরিচিত আছি তার কারণে। এই জন্য জ্যোতিষশাস্ত্র আগে। এবার জ্যোতিষশাস্ত্র জানা থাকলে, অর্থাৎ আমাদের যে হস্তবিচার দ্বারা থাকে প্রত্যেকটা মানুষের ভালো জিনিস, যাতে তুমি কারো ক্ষতি করতে পারবা না, সতর্ক করে দিতে পারো, ভালো করতে পারবো না। কেন ভালো করতে তার করা লাগবে, যারে গ্রহতে ধরছে তোর গ্রহতে ধরছে তুই সতর্ক চিকিৎসক, ও যদি করলে সেটা ওর, কিন্তু আছে কি নিজে সতর্ক থাকবো, আরেকজনকে সতর্ক রাখা যায়, যা আমাদের হাতে আছে। আমরা যে গ্রহ নক্ষত্রের বিচার বিবেচনা শাস্ত্র পড়ে পুরাণ পড়ে করি, আমাদের এই হাতে দেখা এগুলো আমাদের অটোমেটিক হস্ত বিচারে গেলে পাওয়া যায়। 9টা গ্রহ এই জায়গা আছে, 12টা রাশি এই জায়গা আছে, ঠিক একটা চরম। আমি এর আমার বর্তমান এই ডিজিটাল জামানা এর কয়েকটি জীবন কম্পিউটার। আর জ্যোতিষশাস্ত্র সাগরের মতো গভীর, অত সস্তা না, ঠিক আছে। এই যে বাজারের থেকে বই কিনে আনে রেখা বার্তা পড়লাম আর জ্যোতিষী হয়ে গেলাম না। যেরকম তন্ত্র মন্ত্রের মাধ্যমে সাধনা করিয়া গুরু ধরে সিদ্ধি লাভ অর্জন করতে হয়, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সেই রকম একই পথ। যে জ্যোতিষ গুরু আছে তাকে ধরতে হবে, তার থেকে সাধন মার্গ আছে এর মধ্যে। আমি আকাশে রয়েছে কোথায় সে শনি গ্রহ, আর রাতে দেখে কই দেবো শনি তোরে ধরছে খাবে, ভালো হয়ে গেছে। কিন্তু সেই তার সাথে আমার সাথে তোমার সাথে সেই লিঙ্ক যদি আমি না করতে পারি তাহলে তবে না। এই জন্যই জ্যোতিষশাস্ত্রের মধ্যে সাধনা আছে। খালি ওই কম্পিউটার দেখে মোবাইল দেখে আর বাজারের তে বই কিনে পড়লি বা পুরো হবে না। কিন্তু এই গুরুত্বপূর্ণ কথাগুলো রাখলাম, হয়তো কারো কাছে সাবলা সাবলা মনে হবে, পাগল ছাগল যা মনে করো করো, শুনো, বিচার করো, আর 5 জায়গা দেখো, প্রশ্ন করো। জগতে কারো সাথে বা ভালোবাসা করতে হলে পর তারে আগে জানতে হবে, চিনতে হবে ভালো করে, তারপর তার প্রেমে মজতে হবে। আমার বিচার হচ্ছে, আমার কথা হচ্ছে যে কারো সাথে যদি আমার সম্পর্ক করতে হয়, ভালো রূপ ভালো পয়সা, দোস্তি আয় চল বোতল নিয়ে চলি বাগানে, দূরের ভাবনা আগে ভাবতে হবে। এখন আমারে কেউ ডাক দিল, চলো গোসাই পার্টি করতি, চল ভাই বিনি পয়সায় চল মজ মস্তি করি আসি, হ্যাঁ। কিন্তু কিন্তু ক্ষণিকের আনন্দের জন্য দৌড়ে যাচ্ছি, দীর্ঘদিনের নিরানন্দ আগে তুমি বিচার করতে ওই জায়গাটা যাবো হয়নি আনন্দ করতে, তাইলে এর 2 ঘন্টা 5 ঘন্টা 2 দিন 5 দিন 6 দিন পরে কি হতে পারে এর পরিণাম, সেটা আগে চিন্তা করতে হবে। আর সব থেকে যুব সমাজ, নবজাতক আমার ভাই বন্ধুরা, ঠিক আছে, এরা এই ক্ষণিকের আনন্দের লোভে হাজারো বিপদে পড়ছে। সেটার জন্য আমার কথাগুলো ফলো রাখবা। জয় রাধে।